বছর ঘুরে দরজায় কড়া নাড়ছে দুর্গাপূজা। তাই তো শেষ মুহূর্তে প্রস্তুতিতে ব্যস্ত নেত্রকোনার প্রতিমা কারিগররা। দিনরাত পরিশ্রম করে নিপুণ হাতে তৈরি করছে দেবী দুর্গাকে। তবে প্রতিমা তৈরির উপকরণের মূল্য বৃদ্ধি ও প্রতিমার দাম কম থাকায় লোকসানে কারিগররা। নেত্রকোনা থেকে এম মোখলেসুর রহমান খানের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইমরুল কায়েস। শারদীয় দুর্গা উৎসব ঘিরে দেবী দুর্গাকে মনের মতো করে সাজাতে রং তুলির আঁচড়ে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। এ চিত্র নেত্রকোনা জেলার বিভিন্ন পূজা মণ্ডপের। পূজা মণ্ডপ ও মন্দির সুসজ্জিত করার কাজ চলছে পুরোদমে। এর সঙ্গে শহর ও নিকটবর্তী বড় মণ্ডপগুলো দৃষ্টিনন্দন করতেও তোড়জোড় চলছে। তবে প্রতিমা তৈরির উপকরণের মূল্য বৃদ্ধি ও প্রতিমার দাম কম থাকায় লোকসানে কারিগররা। মাটির কাজ চলছে, মাটির কাজের পরে আবার ফিনিশিং কালার করবো। বেশি পুষে না, জিনিসপত্রের দাম বিশাল, দামের লগে মিলে না। তবু তো মানে আমাদের একটা বৎসরে একটা দুর্গাপূজা আনন্দ, এই হিসাবে আমরা এটা করতেছি। পূজা শুরু হবে, আমাদের কাজ অনেকটাই বাকি আছে, অল্প সময়ের মধ্যে আমরা শেষ করব। জেলা পূজা উদযাপন কমিটির তথ্য মতে এবছর জেলায় 10 উপজেলায় ও 5টি পৌরসভায় 468টি মণ্ডপ ও মন্দিরে পূজা উদযাপন হবে। প্রতি বছরের ন্যায় নেত্রকোনা জেলায় জাঁকজমকপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে এবং নির্বিঘ্নেই আমরা সুসম্পন্ন করতে পারবো, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। দুর্গা উৎসব নির্বিঘ্ন করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন কাজ করছে বলে জানায় এই কর্মকর্তা। আমরা আমাদের পূজা মণ্ডপের নিরাপত্তার জন্য সর্বাত্মক চেষ্টা করব। পাশাপাশি এবার আমাদের গোয়েন্দা নজরদারিটা একটু বৃদ্ধি করছি, কারণ আপনারা জানেন যে বিভিন্ন সময় বিভিন্ন রকমের যাতে কোনো ইনসিডেন্ট হলে পারে আমরা সরাসরি ব্যবস্থা নিতে পারি, তাৎক্ষণিক একটা ব্যবস্থা নিতে পারি। পূজারীদের ক্ষেত্রে আমার মেসেজ একটাই, এই ধর্ম উৎসব উদযাপন করেন, আমরা আমাদের দিক থেকে সর্বাত্মক চেষ্টা করব আপনাদের এটাকে সাফল্যমণ্ডিত করার জন্য। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও আনন্দঘন পরিবেশে হবে এমনটাই প্রত্যাশা জেলাবাসীর। ইমরুল কায়েস, RTV।